চান্দপুর জামাতে মদিনার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি, সাবেক অধ্যক্ষ, বালিনা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা জনাব মাওলানা আব্দুর রশিদ খন্দকার পীর সাহেব দামাত বারকাতুহুল আলিয়া সারাটা জীবন জ্ঞানের আলো ছড়াচ্ছে, এলেম বিতরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভালো কাজগুলো কবুল করে মানুষ হিসাবে যে অন্যায়গুলো আছে আল্লাহ যেন মাফ করে দেন। আমরা যে সমস্ত জেলখানা থেকে আসলাম, এই জেলখানা এশিয়া মহাদেশের ভেতরে ভয়ঙ্কর একটা, কাশিমপুরের 4 নাম্বার, যেটা হাই সিকিউরিটি বলা হয়, খুব কঠিন জায়গা ওইটা। বড় বড় যারা আসামি এদেশে তাদেরকে ওখানে রাখে। ওখানে ইলিশ ফাইল আছে, ইলিশ ফাইল বোঝে, ইলিশের মতো রেখে দেয় ফাইল ফাইল। জান্নাতে যেহেতু মানুষ কম যাবে, এই জন্য আজকে আমার মনে হয় মানুষও কম এসেছে এলাকায়। জান্নাতের মধ্যে মানুষ কম হবে না। কত জায়গায় আওয়াজ পৌঁছিয়েছে মাইকিং এর মাধ্যমে, যে বড় বড় পোস্টার ছাপিয়েছে, সবাই জানে না। হয়তো কাজের কারণে অনেকে আসতে পারেন না, ওইটাও একটা কাজ। যাদেরকে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন এখানে কোরআনের জন্য, কোরআনে কারিম থেকে কিছু শোনা এবং বলার জন্য আমরা খুশি। আজকে বলেন আলহামদুলিল্লাহ। জালেমরা আমাদের কণ্ঠনালী চেপে ধরেছিল এতদিন, আমরা কথা বলতে পারতাম না। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। অথচ এই বাক শক্তি রুদ্ধ করে রেখেছিল অদৃশ্য এক শক্তির দ্বারা। এখন যেহেতু কথা বলতে পারি, জবান খোলা আছে। বিজ্ঞান এখন জানিয়েছেন যে আধুনিক বিজ্ঞান, কণ্ঠনালী দিয়ে মানুষ কথা বের করে, 27টা ধাক্কা লেগে একটা কথা তৈরি হয়। একটা দুইটা না, 27টা স্তর পার করার পর এই কয়েক ইঞ্চি জায়গা, এতগুলো স্তর পার করতে 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 সেই শেষে মুখের গর্ত দিয়ে একটা কথা বের হয়। আর কোরআন হাদিসের ব্যাখ্যা বলছে যে প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এই ফেরেশতা ওর কাছে, ওই ফেরেশতা ওর কাছে, এভাবে দিতে দিতে সর্বশেষ যে সে যখন বলে যা বের হয়ে যা, তখন কথাটা আসে। অথচ আমার কথা বলতে কয় সেকেন্ড সময় লাগছে, সেকেন্ডেরও কম লাগছে। এতটুকুর ভেতরে 27টা স্তর পার করে সর্বশেষ ফেরেশতা দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে যে কথাটা বের হচ্ছে, এখানে যিনি কারিগর হিসাবে দায়িত্বে আছেন একজন, কে বলেন তো? ওই আল্লাহকে খুশি করতে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা একটা দরবার কেন্দ্রিক অনুষ্ঠান। এই সমস্ত দরবারের কারণেই বাংলাদেশে ইসলাম এসেছিল, কিন্তু এই কাজগুলোকে আজ অনেকেই কলুষিত করে ফেলেছে। আর আপনাদের এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো আর একটু বেশি। এই জায়গা থেকে আগে কোরআনে কারিমের আওয়াজ আসতো, কিন্তু এমনও দরবারে দেশে আছে কোরআনের আওয়াজ আসে না, আসে বাবার আওয়াজ। সেখানে আল্লাহর কোরআনের নামও বাদ দেওয়া হয়েছে। নাম ধরে জিকির করে, ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। মানুষের বিবেক মারা গেলে মনে হয় এই সমস্ত কাজ করতে পারে। আমরা তো সারা দেশে, আমরা তো 64 জেলার মানুষই জানি যে কুমিল্লা, নোয়াখালী, অন্তত এই 2-3 জেলার মানুষ কোরআন হাদিসও পড়ে বেশি, বোঝে বেশি, আর আলেমও বেশি। এখানে শয়তান আসে কি করি? হ্যাঁ, আপনার কমন সেন্স নেই। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবে না। যদি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেয়, ইদাআফ লাহুল আযাব, তার শাস্তি ডবল হবে। এইখানে সুন্নি নাম নিয়ে যারা আজ আল্লাহর জিকিরের পরিবর্তে অন্য কোন জিকির চালু করেছেন, আমি যে কয়টা নাম বললাম, এগুলো কি জিকির? সুতরাং এইরকম কোন শব্দ যারা বানিয়ে বানিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে, এরা যেন এ জেলায় না আসে। আসলে আপনারা শক্ত হাতে দমন করবেন। যে ভণ্ডামি করবেন অন্য জায়গায় গিয়ে করেন। এখানে কথা বলতে হলে কোরআনে কারিম হাতে নিয়ে
কোরআনের ব্যাখ্যা যেভাবে করা লাগবে, পূর্বপুরুষ যেভাবে করেছে ওইভাবে শুনতে হবে। আর আপনি এসে আল্লাহর নামের পাশাপাশি কেল্লা বাবা, ফতে বাবা বলবেন আর আমরা চুপ করে থাকবো না, ওইরকম পাগল এখন আমরা নেই। হয়তো আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত ছিলাম, কি কথা বলেন না কেন? আমরা যে ছিলাম, আমরা কি পাগল হয়েছিলাম না? হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা শুনতাম যে জালেম ছিল, জীবনী পড়ে দেখেছি খুব জুলুম করত। মন্ত্রী পরিষদ একদিন এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, শুধু মানুষ গালি দেয়। গালি দেয় মানে? হ্যাঁ, আপনাকে উল্টো পাল্টা যা তা বলে। ও ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, গ্রাম্য এক লোকের সাথে দেখা। এই বেটাই, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা কেমন? কত জালেম। হ্যাঁ, ও জালেম। যে 2-3 বার জালেম বলেছে, ওর মেজাজ গেছে খারাপ হয়ে। যাই, আমারে চিনিস না? আমি সেই বাদশাহ। চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না। বলছে, বাদশাহ নামদার আপনি আমারে চেনেন? না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? কোন ছাতা সামনে পড়িস? পাগল পড়িস? ওদের পাগল বলে বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা ওই 15.5 বছরে পাগল বলে বেঁচে আছি। হ্যাঁ, কথা বলছে। নাই তো যদি জানতো যে না এর মাথা খারাপ না, মাসে 2 দিন মাথা খারাপ হয় না, ছেড়ে দিত। 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন, তার মানে এ মাসে আরেকবার হবে। আমরা যারা সত্যি এরকম দৃশ্য দেখে দেখে মানুষ হচ্ছি, আমি আহ্বান জানাচ্ছি, এটা রেকর্ড হচ্ছে ভাই, সারা দেশের মানুষকে বলছি, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন, আপনাকে সতর্ক করার পরেও যদি কোনো মানুষ ওইভাবেই চলতে থাকে, ওর শাস্তি হবে কয়টা? ডবল। এর পরের আয়াতে আছে সূরা ফুরকান 68 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এই মানুষগুলোর শাস্তি ডবল হবে, দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় মিলে। এতটুকু আল্লাহ পাক শেষ করে দেননি। এরপরে বলেন, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, ওকে অপমানজনক অবস্থায় চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবো। এজন্য আমরা এখান থেকে আজকে সাবধান হব। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এই জেলায় তো আল্লাহর ওলির বাড়ি। ওরা এভাবে কেল্লা বাবা, ফাতে বাবা জিকির করাবে আপনাকে, আর আপনি আন্দাজে করবেন। ও যদি জাহান্নামে যায়, ডবল শাস্তি পায়, আপনিও পাবেন। এই নামটা ওরা হাইজাক করে নিয়েছে আহলে সুন্নাহ, অথচ ওরা আহলে বেদাত। সারা দেশের যত বেদাত এই সমস্ত জায়গা থেকে ওরা সাপ্লাই দেয়। আর এটা চট্টগ্রাম বিভাগ না? আপনাদের বিভাগে তো ঝামেলা আরো বেশি। ইসলাম প্রবেশ করেছে চট্টগ্রাম দিয়ে, কিন্তু এখানে ইসলামী বিকৃতি ঘটিয়েছেন। আলেম যারা আছেন, আপনাদেরকে আরো সতর্ক হওয়া লাগবে। কোন জালেম নামে আলেম যেন এখানে এসে আপনাদের ঈমান নষ্ট করতে না পারে। এই দরবার কেন্দ্রিক এই জায়গাগুলোতে আগে যারা দায়িত্বে ছিল, আমরা দেখতাম এই যে মুরব্বী মানুষ, ওনাদের কাছে ওই জামানায় যারা আসতো, ওনারা কোরআন তুলে দিত যে এটা পড়েন, আপনাকে পেয়ে যাবে। এখন আর দরবারে কোরআন তুলে দেওয়া হয় না। এটা একটা মাদ্রাসা না? দেখেছেন, ওনারা পীর সাহেব একটা মাদ্রাসা কায়েম করেছে। আর এমন এমন দরবার আছে, মাদ্রাসা না, মসজিদও না, শুধু কবর দিয়ে বানিয়ে রেখেছে দরবার। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। বাংলাদেশে 48,000-এর উপরে দরবার, অধিকাংশ জায়গায় দেখবেন একটা বানানো মাজার তৈরি করা আছে। যদি আল্লাহর কোনো ওলি মরে গিয়ে থাকে তো দোয়া করে চলে আসেন। কেন? ওখানে মানুষও নয়, এমন দরবার আছে মানুষ নেই, গরু অথবা ঘোড়া ওখানে রেখে দিয়েছে। ঘোড়াসার মাজার আছে না? রাজশাহীতে আছে বিড়ালসার মাজার। বিড়াল মরে গেছে, ও একটা মাজার বানিয়ে দিয়েছে।
বরিশালে ছিলাম কয়েকদিন আগে, পটুয়াখালী। ওই জায়গার বাজারের নাম দিয়েছে বিসমিল্লাহ শাহ মাজার। কিভাবে বিসমিল্লাহ শাহ মাজার হইল? এরপরে এই যে ফরিদপুরে আছে একটা, কি যে বাতরামি শুরু করেছে এই বাংলাদেশে ইসলাম নিয়ে। এতদিন নাই আমরা যাইছিলাম, এখন তো আল্লাহ একটা সুযোগ দিয়েছে। ইসলামের নাম নিয়ে আমরা অন্তত উলট পালট কোনো কাজ করতে আর দেব না, শক্ত হাতে দমন করা লাগবে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দেয়নি যে যদি আমরা ইসলাম নিয়ে আসতে পারি সর্বপ্রথম এই দেশ থেকে বিদায় করব চাঁদাবাজি। চাঁদাবাজ কিন্তু বন্ধ হয়নি, শুধু সিস্টেম পাল্টিয়েছে। আগে এক নামে করতো, এখন আর এক নামে করছে। না, এটা বন্ধ করা লাগবে, এটা মানুষের উপরে জুলুম। যদি ইসলাম চলে আসে সামনে, আর ইসলাম আসবে ইনশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ইসলাম আসবে। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন চাইতো এ দেশে কোরআন কায়েম হোক। এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এ দেশে কোরআনের আইন চালু। কালকে এক হিন্দু, এক পুরোহিত ঠাকুর, সে পর্যন্ত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের গাইবান্ধার অনুষ্ঠানে উনি আগে বক্তব্য দিতে গিয়ে বলেছে, এদেশে আমরা চাই সম্ভাবনাময় প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে। একটা হিন্দু পুরোহিত ঠাকুর, সে বলছে যদি এইরকম মানুষগুলো চায় তাহলে আমরা হিন্দুরা এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবো। অথচ আমাদের প্রতিবেশী নামে এই কলঙ্ক, এই কুলাঙ্গাররা এতদিন পর্যন্ত ছড়িয়েছে যে আমরা নাকি এদেশে সংখ্যালঘু নির্যাতন করি। তাম দুনিয়া এটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। গোবিন্দ পরামানিক পর্যন্ত বলছে না, এদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নেই। যদি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে এটা ভারতে আছে। আপনি আজকের সকালের পেপার দেখেছেন না, ওরা আজকেও একটা মসজিদ ভেঙে দিয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন মানুষেরা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। স্মরণ করাচ্ছি এই কারণে, কারণ আপনারা যাই হোক আপনাদের প্রতিবেশী, আপনাদের বাপ দাদারা এর আগে আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে এসে কাসফি মাকুল হয়ে গেছে। কথা বলছেন না কেন? ওর বাপ দাদারা এসেছিল না, আব্রাহাম কি বানিয়েছে? কাসফি মাকুল, ঘুষির মতো বানিয়ে দিয়েছে। এতদিন গরু খাওয়ার অপরাধে মুসলমান জবাই করতেন, যাই করেছেন করেছেন, এখন আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছেন। আপনারা মানুষ, পৃথিবীর খ্রিস্টান যারা আছে আমাদের চাইতে ওরা সংখ্যায় বেশি, 250 কোটি। ডোনাল্ড ট্রাম্পও খ্রিস্টান, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বিশ্বে বিভিন্ন ভাষায় যাবে। আমরা এখন সামনে মাত্র এই 2000 মানুষ নিয়ে কথা বলছি না, আমার সামনে এখন 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের উপরে দায়িত্ব নিয়ে কথা বলছি। ট্রাম্প সাহেব, আপনার খ্রিস্টান ধর্মের 2টা মেয়েকে এই উগ্রপন্থী হিন্দুরা ভারতের মুখে উলঙ্গ করে হাঁটিয়েছে। কি কথা বলেন না কেন? যারা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে হাঁটাতে পারে, মুসলমান জোর খারাপ অপরাধে জবাই করতে পারে, এই মানুষগুলো আর মানুষ না, এরা জানোয়ারের চাইতেও খারাপ। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে এখন 1 নম্বরে আছে উগ্রপন্থী হিন্দুরা। সব হিন্দু না, উগ্রপন্থী যারা, এই মোদি দাদার ভক্ত এইগুলো। আর এর সাথে যা টাচ লাগে সেই খারাপ হয়ে যায়। এতদিন যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বলে চালিয়ে দিতেন, তারা গেছে দেখেন সেও খারাপ হয়ে গেছে। এদেশ থেকে যাওয়ার সময় প্রথম আমার দেশ পত্রিকার রিপোর্ট, যাওয়ার সময় 14টা সুটকেস নিয়ে গেছি। 14টা, একটা বারও কাউকে জিজ্ঞাসা করে না যে চলে যাচ্ছি, খালি বলেছে যে বাক্সগুলো উঠেছে, বলে হ্যাঁ ঠিক আছে চলো। মানুষ কুমিল্লায় মোশতাকের বাড়ি হওয়ার কারণে আপনি বিভাগটাও দিয়ে গেলেন না, একটা মানুষের কারণে। সে লোকটা তো মরেই গেছে, মরে যায়নি, তারপরও সে এখনো রাগ কমাতে পারেনি। একটা মানুষের কারণে এই জেলায় কত মানুষ বাস করে বলুন তো? এতগুলো মানুষের আপনি মনের আকাঙ্ক্ষা ছিল এদের যে কুমিল্লা নামে একটা বিভাগ হবে বাংলাদেশে, আপনি সেইটাও করলেন না একটা মানুষের কারণে। গোপালগঞ্জের মতো জায়গায় যদি মেডিকেল কলেজ হয়, ওখানে যদি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়,
ওখানে যদি কৃষি বিশ্ববিদ্যালয় হয়, বাংলাদেশে আর কোন জেলা নেই? কথা বলেন না কেন? এই কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় আছে, 60 লাখ মানুষ এখানে বাস করে, কেন এখানে দেবেন না কেন? এখানকার অর্ধেক মানুষও তো নেই। না, আমরা চাই না। হ্যাঁ, গোপালগঞ্জে বানাতে আমরা নিষেধ করছি না, বানান, ওটা বাংলাদেশের একটা অংশ, জেলা, আপনি ওখানে আরো বানান। কিন্তু আরো যে জেলা এখনো আছে 63টা, এগুলো তো ওই রকম খেয়াল করা দরকার ছিল। কি রাস্তাঘাট বানিয়েছে, ওই সোয়া পেয়েছে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক। ও যারা মধুর, ওর সাথে যারা টাচ লাগে তারা উগ্র হয়ে যায়। এই যে মলম বিক্রেতা এক সাংবাদিক আছে না, অকা, কি নাম জানো, ময়ূখ রঞ্জন, এই শয়তান ওর একটা টাচ পেয়েছিল, এই কারণেই তো এরকম উল্টা পাল্টা প্রপাগান্ডা ছড়ায়। এখন ভারতের হিন্দুরা পর্যন্ত ওর বাড়ি ঘর ঘেরাও করেছে। শয়তান, খালি মিথ্যা কথা বলিস, তোর কারণে আজ বাংলাদেশের মুসলমান আমাদের পেঁয়াজ নেয় না, আলু নেয় না, সব পয়সা আমরা এখন না খেয়ে মরছি। আমার মনে হয় শয়তানকে ওইভাবে না, ওর বাড়ি ঘেরাও করে ওই জায়গায় ওরা চিন্তা কবর দিয়ে দাও, কবর তো হবে না, পুড়িয়ে ফেলা দরকার। মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এখন বিশ্বের মানুষ বুঝে ফেলেছে। এই কথা বলেন না কেন? ট্রাম্প সাহেবও বুঝে ফেলেছে। ট্রাম্পের 3 দিন আগের বক্তব্য দেখেননি যে আমি আজ জানুয়ারির 20 তারিখে শপথ নেব। দেখেন, যদি শপথ আমার হয়ে যায়, ভারতীয় আছে 60 লাখ আমেরিকায়, সব ফেরত পাঠাবো। 16 লাখ, কত? 16 লাখ ভারতীয় ফেরত পাঠাবো। আমার মনে হয় দাঁড় শেষে আবার ধুতি থাকে কিনা আল্লাহ জানে। আমাদের পেছনে লাগবেন না, কারণ আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আর কাউকে পৃথিবীতে মানি না, একজনকে মানি। এজন্য আমাদের মালিক একজন, এমন মালিক পেয়েছি, আমাদের কোনো ভয় নেই। আমাদের ভয় আছে? আমরা জানি আমাদের মালিক আমাকে ছেড়ে দেবে না। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বলে বলুন মারহাবা। এজন্য আমরা সতর্ক করছি প্রতিবেশী হিসাবে, না জানি আল্লাহর গজব তার ঘরে হাত দেওয়ার কাজ চলে আসে কিনা। আর আসবে, কারণ ওই ঘর তো আর আমার না। আমার নাকি? নবীর দাদা আবু তালেব বলেছিল, কাবার মালিক আমি না, আমি বকরি ভেড়ার মালিক, আমারে দিয়ে দেন। কাবা যার মালিক তাকে আমি বলে দিয়েছি, উনি যদি ইচ্ছা করে ওনার ঘর বাঁচাবে, না ইচ্ছা করলে ধ্বংস হয়ে যাবে। আমরাও ঠিক ওই রকম বিশ্বাস নিয়ে বলছি, মসজিদের মালিক আমরা না, মসজিদের মালিককে অবশ্যই উনি ওনার ঘর বাঁচাবে। মাঝখান থেকে ভারতটাকে টুকরা টুকরা করেন না, এমনি 7 সিস্টার হারিয়ে যাচ্ছে। কথা বলছে না কেন? আমরা এই 200 কোটি মুসলমানদের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি আপনাদেরকে। নিকৃষ্ট জাতি হিসাবে এখন পরিগণিত উগ্রপন্থী হিন্দুরা, ওদের ভিডিও যেখানে পাবেন সেখানে ছড়িয়ে দেবেন, সারা বিশ্বে ছড়ান যে ওরা উগ্রপন্থী। ওরা তামাম দুনিয়ায় এতদিন ছড়িয়েছে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। বাংলাদেশে আজ পর্যন্ত এই প্রমাণ আছে যে কোনো মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি না, অথচ কতগুলো মসজিদ ভেঙে ফেললেন কয়েকদিনে। জবাব দেওয়ার কোনো নেই তো। বিশ্বের দরবারে আপনাদেরকে জবাব দেওয়া লাগবে। বিশেষ করে 200 কোটি মুসলমান যদি এক হয়ে যায়, ধুতি পরার সময় দেবে না ইনশাআল্লাহ। আবার বলছে না আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক দিবে? পালানো মেয়ের কোন যৌতুক আছে? বিয়ে তো আমরা মানি না, কারণ যার সাথে গেছে ও তো ফুল হাতা, আর আমাদের হাফ হাতা না, তো ফুল হাতার সাথে হাফ হাতা যায়। এটাকে আমি মানিয়ে বলছি। সূরা বাকারা 221 নম্বর আয়াতে মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত মুশরিক পুরুষ মুমিন না হবে তাকে মুমিনা নারী বিয়ে করতে পারে না। এজন্য বিয়ে যেহেতু হবে না, যৌতুকের তো প্রশ্নই আসে না। আর দাদার এখন যে বয়স,
এখন যদি আমাদের এই মেয়ে দেখে পাগল হয়ে বিয়ে করতেও চায়, বলে আমি মুসলমান হব, মুসলমান হবেন কি করে? এ বয়সে মুসলমানে দিতে গেলে হাসান দেখা যাচ্ছে গোড়া থেকে কিছু বাদ দিয়ে দিই। আমি আর নিচে নামলাম। সুতরাং দাদার মুসলমান হওয়ারও আর কোন কায়দা নেই, হতে পারবে এই বয়সে। যদি চান আমরা ওইরকম হাসান তৈরি করবো, অন্তত শুধু আগা কাটে, গোড়া না কাটে। কারণ আমাদের সামনে অন্তত নাতি নাতকর দরকার না। না, পালানো মেয়েকে আমরা মানি না। কি কথা বলেন না কেন? যদিও এই দেশের বিচারপতি যারা আছে এখন অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে, ওনার নামে 165টা মামলা গণহত্যা ফেরত চাচ্ছে, চিঠিও দিয়েছি এই দেশে থেকে যে আপনারা পাঠিয়ে দেন, আমাদের মেয়ে আমরা যা ভালো লাগে করি, দরকার আয়না ঘরে রেখে দেব অথবা আল্লাহর কাছে পাঠিয়ে দেব। তারপরও আমাদের নিজেদের মেয়ে ওইভাবে অঘোষিত একটা জেলখানায় পড়ে আছে। 5 দিন আগে উনি নিজে রিপোর্ট ছাড়েনি যে আমি একটা অঘোষিত জেলখানায় পড়ে আছি, আমার সাথে কেউ দেখা করে না, কেউ কথা বলে না। কাওয়া কাকু নাকি গিয়েছিল কিন্তু সময় দেয়নি, না ও কাওয়ার সাথে আমার কথা নেই। কি মানুষ বলেন তো, একটা মানুষকে আপনি বলে গেলেন না, খালি সুইটকেস গুলো উঠেছে কিনা এই খবর নিয়েছে, একটু বলে যেতে পারেন না যে কাওয়া কোথায়, একটু আসো। অন্তত আমারে বলতে পারতেন যে 3 বছর তোমার আমি জেল খাটালাম, হামজা আসলে যাচ্ছি, কথা বলছে না। আমার মোবাইল নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার ছিল? প্রশাসনকে বললেই তো দিয়ে দিত। যাওয়ার আগে যদি একটু বলে যেতেন, একটা দোয়া দিয়ে দিতাম যে জীবনের যেন আর ফিরে না আসে। আমি সব প্রতিবেশী হিসাবে আমি আবার সতর্ক করছি, দাদারা থামেন, আপনারা সীমা ছাড়িয়ে চলে যাচ্ছে। মুসলমানদের গায়ে এতদিন হাত দিয়েছেন, মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়েছেন, আমরা কিছু বলি না, কিন্তু এখন হাত দিচ্ছেন কোথায়? আল্লাহর ঘরে। কোথায়? যখন আল্লাহর ঘরের একটা একটা করে ইট ভেঙে ওখানে মন্দির বানায়, আমাদের 200 কোটি মুসলমানের কলিজায় লাগে না বলেন তো? আমরা অপারগ তো, এই জন্য কিছু বলতে পারছি না। বিশ্বের মুসলমান এবং খ্রিস্টান অন্যান্য জাতির লোক যারা আছে, আমি আহ্বান জানাচ্ছি উগ্রপন্থী হিন্দুদেরকে যেন ছেড়ে দিয়েন না। এরা দুনিয়াটা নষ্ট করে ফেললো, এরা মানবতার শত্রু, এরা আমার মাবুদের শত্রু। এদের কপালে হেদায়েত নেই, কারণ মানুষ যখন সীমা ছাড়িয়ে যায় তখন হেদায়েত আল্লাহ কাট করে দেয়। কি কথা বললেন না? ফেরাউনের দিকে তাকান, ও কিন্তু সর্বশেষ এই কথা বলেছিল যে আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, সর্বশেষ কথা ওর এটা ছিল যে আমি ঈমান আনলাম, বনি ইসরাইল রাজার প্রতি ঈমান এনেছে, ওনার উপরে আনলাম। তাও সরাসরি বলে না যে আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, ঘুরিয়ে বলেছিল। এই সময় যদি অনুশোচনা করে শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল যে আল্লাহর উপরে আমি, ওনার উপরে যারা ঈমান এনেছে তার উপরে আনলাম, যদিও মিন করতে চেয়েছে আল্লাহকে, কিন্তু পরবর্তী শব্দটা উচ্চারণ করে নাই। ওই জামানার যিনি প্রেরিত পুরুষ ছিলেন আল্লাহর পক্ষ থেকে, রাসূল ছিলেন, নবী ছিলেন কে? মুসা নবীর ঘোষণা সে দেয়নি। এখানে আলেম যারা, জ্ঞানী মানুষ যারা, এটা রেকর্ড হচ্ছে, সবাইকে বলছি, বাংলাদেশে আমরা অনেককে দেখতে পাচ্ছি তারা আল্লাহর একাত্মবাদ স্বীকার করেন, কিন্তু তার প্রেরিত পুরুষ যিনি রাসূলুল্লাহ তাকে আপনি মানতে চান না। হ্যাঁ, আপনি তাকে মানেন, তার জীবনের যে 63 বছরের ভেতরে 40 বছর বাদ 23 বছরের জীবনী, নবুয়তের জিন্দেগি আপনি মানেন। আমিও দেখি আপনি 13 বছর মানেন। মক্কায় যে মায়ের খেয়েছিল এইটা, কিন্তু মদিনায় যে 10 বছর উনি রাষ্ট্রপ্রধান ছিলেন এইটা আপনি মানতে চান না। বলতে গেলে বলেন এটা দুনিয়ার বিষয়, এটা রাজনীতি। বাংলাদেশে বহু মানুষ এমন আছে দেখবেন রাসূলের 13 বছরের কথা বললে নিজেও কান্নাকাটি করে, বলে হুজুর আরো বলেন, কিন্তু 10 বছরের কথা বলতে যাবেন তখন ওর কাছে রাজনীতি মনে হয়। যে রাসূলের 13 বছর আপনি মানতে পারেন, বাকি 10 বছর মানবেন না, মানে ওনার জীবনী 23টা বছর যে নবুয়তের জীবনী, 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না।
ওরকম 13 বছর যদি সুযোগ আছে মায়ের খাওয়া লাগবে, আবার 10 বছর যদি সুযোগ আছে মায়ের দেওয়াও লাগবে। বাংলার মুসলমান আমরা কিন্তু অলরেডি 15.5 বছর মায়ের খেয়ে ফেলেছি। কথা বলে না কেন? রাসূলের সুন্নাত আমাদের আদায় হয়ে গেছে, বাকি এখন 10 বছর উনি যে ইসলাম কায়েম করে যারা মানতে চায় নাই মার দিয়েছিল, সে সময় এখন এসে গেছে। আর আপনাদের জীবনের ভুল হচ্ছে যারা আল্লাহকে স্বীকার করেন কিন্তু তার প্রেরিত পুরুষকে স্বীকার করেন না, আপনারও মরণ হবে ফেরাউনের মতো। এই কথাটা কত দূর গেছে আপনি টের না পেলেও যাদের মাথায় মগজ আছে টের পেয়েছেন। এই কথা বোঝেন? এখন বাংলাদেশে আপনি জরিপ চালিয়ে দেখেন, আমার তো এই চোখ দিয়ে দেখা বহু মানুষ আল্লাহর কথা মানে, এজন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করতে যায়, দান সাদগা করে। বলেন তো এই 4টা হুকুমই কার? আরো জোরে বলেন। ওই লোকটাকে যখন বলা হয় যে রাসূলুল্লাহ 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, আরে রাজনীতি না করলে মানুষ রাষ্ট্রপতি হয় কি করে? কথা বলেন না কেন? শাহাবুদ্দিন চপ্পু মিয়ার মতো মানুষ পর্যন্ত বলছে আমি কিন্তু রাজপথ থেকে ওইটি আসা সৈনিক। অথচ ওনার খবর যদি ওইভাবে আমরা পাইনি এর আগে। কি এর আগে কেউ চিন্তা ওইভাবে ওনাকে? তারপরও যে জনগণ শুরু করেছে যে আপনাকে নামা লাগবে, তখন বলেছে আমি কিন্তু সেখান থেকে আসি নাই, এসেছি রাজপথ থেকে উঠে। যে লোকটা 5 বছরের জন্য দায়িত্ব পেয়েছে রাষ্ট্রপতির, রাজনীতি করে যদি এই কথা বলতে পারে যে আমি এখানে এসেছি, রাসূলুল্লাহ 5 বছর না উনি 10 বছর দায়িত্বে ছিলেন রাষ্ট্রের। উনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হইলেন কি করে? যারা রাসূলুল্লাহর এই পরের 10 বছর মানতে চান না, বলতে গেলে আপনার কাছে কেমন যেন রাজনীতি মনে হয়। বলেন তো রাসূলের এই 10 বছরের জীবনে ওনার আন্ডারে যারা ছিল ওই দেশের ভেতরে কেউ চাঁদাবাজি করতে পেরেছিল? কথা বলেন না কেন? কেউ যাকাত না দিয়ে থাকতে পেরেছিল? তা আমরা তো ওইটাই চাচ্ছি। আপনি 13 বছর আমাদের ধরে ধরে রাসূলের মতো মারলেন, বাকি 10 বছর এখন আমাদের সুযোগ আল্লাহ দিয়েছে, এখন আপনি চাঁদাবাজি করার সাহস পান কোথায়? গাইবান্ধার সাগাটাতে চাঁদাবাজি করতে গিয়ে 2 দল, একদল জামাত ইসলাম যে শুধু বাধা দিয়েছে, তাদেরকে কুপিয়ে মাথায় এখন 8টা শিলায়। এখনো পর্যন্ত জালেম চলে গেছে কিন্তু পেতাত্তা কিছু রেখে গেছে। তাদের সাথে মিলে কিছু মানুষ এখন উল্টা পাল্টা কাজ করে দেশটা অশান্তি করার চেষ্টায় আছে। গতকালকে ফরিদপুরে জামাত ইসলামের ডাক্তার শাহিন জর্দার সাহেবকে কুপিয়েছে। কারা এগুলো করছেন আমরা কিন্তু সব জানি। আমাদেরকে শান্ত থাকতে দেন। যদি আবার এদেশের মানুষকে মাঠে লাভা লাগে, 24-এর মতো আর ছাড় দেওয়া হবে না, একেবারে কবর দিয়ে দেওয়া হবে। কারণ আমরা শান্ত করতে চাই দেশটাকে। দুনিয়া সংশোধন হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করো না, এ কথা কার? ভালোই তো চলছে, আপনি হঠাৎ করে করে উস্কানি দেন আর দেশটাকে অশান্ত করার চেষ্টা চালান। মনে করছেন ইউনূস কি ওই রকম নাকি? ও মাথা না, ওর একটা ম্যাগনেট। কথা বোঝে? ওর দড়ি কি ইন্ডিয়া টাঙানো নাকি? দড়ি একেবারে জায়গা মতো টাঙানো। আমার এই মোবাইলে কল আসে সর্বোচ্চ তারেক জিয়া সাহেবের পিএস এর কাছ থেকে। অপু সাহেব আমার সাথে জেলে ছিল, এই কারণে সর্বোচ্চ তারেক জিয়া সাহেবের বন্ধু আছে যে গিয়াস মামুন, ওই ভাই কল দিতে পারে, উনি আমার সাথে ছিল 3 বছর। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মোবাইলে কল আসে কোন জায়গা থেকে আপনার হিসাব আছে? ডোনাল্ড ট্রাম্প তারে কল দেয়, মেসি ওর সাথে ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। আপনি টের পাচ্ছেন আমার কাছে এই দেশে ডক্টর ইউনূস মুরব্বী মানুষ আর কি, ও কথা বলে না, একটা কথা বললে ওটা একেবারে চলে যায় জায়গা পর্যন্ত। খালি হোমকে দিয়েছিল 7 সিস্টার থাকবে না, পাগল হয়ে গেছে দাদা। 37টা দেশের ভিসা এখন বাংলাদেশে নিয়ে চলে এসেছে অলরেডি। এগুলো ইউরোপীয় ইউনিয়নের যত দেশ সব ছিল আগে ভারতে, সব টেনে নিয়ে চলে এসেছে। ওনার বন্ধু মহলে যদি একটু খালি বলে যে আমার দেশটার দিকে তাকান, ভারতে কিয়ামত পর্যন্ত আমাদের যাওয়া লাগবে না।
কারণ ওই দেশের সাথে দেখেন একটা দেশেরও মিল নেই। পাকিস্তানের সাথে মিল আছে, চীনের সাথে মিল আছে, নেপালের সাথে মিল আছে, আফগানিস্তানের একটা বর্ডার আছে, ও বর্ডারও মিল নেই। মায়ানমারের সাথেও মিল নেই, এখন ভুটানের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল কন্যার কারণে, কন্যা নেই, মিল নেই। সুতরাং আমাদের সাথে আপনাদের পড়বে না, আপনারা তো জালেম, উগ্রপন্থী, আপনারা জঙ্গি। তাম দুনিয়া এখন এটা প্রমাণ করে ফেলেছে। এই জন্য আমি শিক্ষা দিতে চেয়েছি এতক্ষণ পর্যন্ত তিনটা। এক নাম্বারে আপনাদের আমি সতর্ক করলাম, 2 নাম্বারে যারা শুধু আল্লাহকে মানেন কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ রাসূলুল্লাহকে মানেন না, আপনার মরণ হবে ঠিক ফেরাউনের মতো। আর আমি এইটাই বাংলাদেশে এখন বেশি দেখতে পাচ্ছি। কি আমি কথা কি নাম ধরে বলবো? আমি আশা করি আপনি বুঝেছেন। আপনি আল্লাহর কথা বললে আপনার ভালো লাগে, কেন? আল্লাহ যাকে পাঠালেন রিসালাত দিয়ে, রাসূলুল্লাহ, যিনি এই জামানার প্রেরিত পুরুষ, কি কিয়ামত পর্যন্ত, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। সুতরাং তাকে যদি আপনি এখন না মেনে শুধু আল্লাহর কথা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান সাদকা করেন, তো ফেরাউনও তো বলেছিল আল্লাহ একজন আছে, আমি মুসলমান, কিন্তু হয়েছে? কারণ ওই জামানার প্রেরিত পুরুষ মুসা নবীকে সে মানে নাই। আমি আপনাকে হাত পা ধরে আহ্বান জানাচ্ছি, আমি জানি আপনি বুঝে ফেলেছেন, আমি জানি আপনার মাথায় ঢুকে গেছে, এরপরও না বোঝার ভান করে থাকবেন না। আমরা আল্লাহকে যেমন মানি, তার প্রেরিত পুরুষ রাসূলুল্লাহকেও মানি। এই কারণে আমরা ঈমান আনার আগে আরেকটা জিনিস ছেড়ে দিয়েছি। কি? ঈমান যারা আমরা আনি, ঈমান আমরা পাইনি, মা বাবার কাছ থেকে, বাপ দাদার কাছ থেকে ঈমান আপনারা পেয়েছেন। আমরা যারা সত্যি ঈমান এনেছি, ঈমান আনার আগে একটা কাজ করা লাগে। কি? হ্যাঁ, তাগুত ছেড়ে দিতে হবে, তাছাড়া আপনার ঈমান গ্রহণ হবে না। ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কোন মানুষ যদি তাগুত ছেড়ে দেয়, এরপরে যদি ঈমানের দাবি করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন একটা অবলম্বন ধারণ করেছে যা জীবনেও ছেড়ে যাবে না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে তাদের ঈমান, আর যারা তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছে তাদের ঈমান আকাশ পাতাল পার্থক্য। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মোহাম্মদ দেলাওয়ার হোসাইন সাইদি, ওই যে ঠাকুরগাঁও, এই দুইজনের দিকে তাকান তো। বাংলাদেশের ইতিহাসে এদের সবচাইতে বেশি নির্যাতন, জুলুম রিমান্ডে করা হয়েছে। আমি নিতে সাক্ষী। ওদেরকে ফুটবলের মতো পিটিয়েছি, লাথি দিয়েছে, আমারে বলতে যে এইভাবে পিটাতাম। 67 দিন একাধারে রিমান্ড, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জালেমরা, কিন্তু ঈমান থেকে সরাতে পেরেছে? কেন? কারণ তারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে। আর আমরা যারা তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনি, তাদেরকে বাইতুল মুকাররমের ইমাম বানিয়ে দেয়। কে ইমাম? যে ও পর্যন্ত পালিয়েছে। এর একটা জালেমা মহিলাকে সে নাম দিয়েছে কওমি জননী, নাউজুবিল্লাহি মিন যালিক। কওমি মাদ্রাসার বুকে আগুন লাগিয়ে দিয়েছে এই লোকটা। জেলখানায় ৭৬ জন মানুষ আমার সাথে ছিল এই কওমি মাদ্রাসা। ওরা বরদোয়া করতে, করলো কে? শয়তান। এত বড় একটা জালেমা যে শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামার মাদ্রাসা ছাত্র হত্যা করলো, আর তারে দিল কওমি জননী। তার নামে বরদোয়া পর্যন্ত হতো জেলখানায়। এজন্য তাগুত না ছেড়ে ঈমান এনেছে, ওই রকমই হবে। একটু ঝড় আসলে ঈমান লিবে যাবে। আমরা কি ঈমান আনতে চাই তাগুতের সাথে, না তাগুত ছেড়ে দিয়ে? কথার ওজনে টের পাচ্ছেন আপনি? আপনি টের না পেলেও আমি জানি কিছু মানুষ টের পেয়েছেন। আমার এক একটা কথা এখন পাকা আকাশের চাইতেও ভারী, পাহাড়ের চাইতেও ভারী। এ কথাগুলোর ওজন। ঈমান আনতে হলে আপনাকে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত কি? তাগুতের অর্থ 4টা। কয়টা? আপনারা কি আছেন তো, নাকি আন্দাজে আমি মনে হচ্ছে গোরস্থানে কথা বলছি? আছেন তো? কুমিল্লায় কথা বলে আমি শান্তি পাই। কুমিল্লা, নোয়াখালী যেহেতু আলেম বেশি, জ্ঞানী মানুষ বেশি এরা। 1 নম্বরে তাগুতের অর্থ হচ্ছে শয়তান। এখন যদি বলেন আমি শয়তান কোথায় পাবো? শয়তান নেই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ আর জিনের ভেতরে কি শয়তান আছে না? শয়তানের কাজ কি? শয়তানের যে কাজগুলো, ওটা যদি কেউ করে, মনে করবেন মানুষের ভেতরে ওইটা একটা শয়তান। 1 নম্বরে শয়তান হচ্ছে অহংকারী। ও বলেছিল আমি আগুন দিয়ে তৈরি, আর ওটা মাটি দিয়ে তৈরি।
তাহলে যে নিজের অহংকার ভেতরে যাদের, হাসিনা ধ্বংস হয়েছে এই কারণে, ওখানে এইটা করতো, আমারে কেউ ফেলতে পারবে না, 41 টার্গেট দিয়ে দিয়েছিল। ওরে এই এক গুলেমি এইটাই ওরে 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 তাড়িয়ে দিয়েছে। কারণ নিজেই তখন শয়তান হয়ে গেছে। অহংকার যে করবে মনে করবেন একটা শয়তান। 2 নম্বরে শয়তান হচ্ছে ওই লোকটা যেটা একটা অপচয় করে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে ঘুরে আসলাম। কত মানুষ ওখানে সাহেব পাড়া বানিয়েছে। যত টাকা দিয়ে আপনি সাহেব পাড়া বানালেন, বেগম পাড়া বানালেন, ওই টাকাগুলো দিয়ে যদি বাংলাদেশে 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতেন, এই দেশ থেকে রাতের আধারে পালানো লাগতো না, ওরা আপনাকে ভাড়া দিত। এটা আসার সময় পাইলট বলছিল, হুজুর দেখেন, এটা আসার সময় এই নদী পার হওয়ার সময় বিশেষ করে নারায়ণগঞ্জ, কুমিল্লা, এই যে মেঘনা নাকি যেন বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখার পরে পাইলট বলছে, দেখেছেন কত মানুষ টাকা পাচার করে বাইরের দেশে সাহেব পাড়া, বেগম পাড়া বানালো, সেখানেও থাকতে পারছে না, ওগুলো তালা লাগানো। মালয়েশিয়া যে সাহেব পাড়া বানিয়েছে থাকতে পারে না, কারণ গেলে ওখানে তো জনগণ আছে, পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে। এই জন্য ওই সমস্ত ঘর বাড়ি তালা লাগিয়ে ওরা থাকে হোটেলে। যে হোটেলে উঠে দেখি 2টা শয়তান, কি গো হুজুর আমি আগেই চলে এসেছি, হুজুর আমি আগেই চলে এসেছি, আপনি দোয়া করেন। মালয়েশিয়া সেই কয়টা হোটেলে উঠেছি, 2-3টা শয়তান আমি দেখতে পেয়েছি, ওরা আমার আগে যেই পালিয়েছে। আমি তো গেলাম 8 তারিখে, আর ওরা গেছে 4 তারিখে। ও ভাব মনে হয় কিছু না কিছু টের পেয়েছিল হালকা। কি করলেন? আমি এই পাইলটের কথা শুনে ভাবলাম, তাই তো এইরকম প্রতিষ্ঠানগুলো যদি ওই বেগম পাড়া, সাহেব পাড়ার নামে এত টাকা খরচ করে ঘরগুলো বানালেন, তাও বাইরের দেশে কত ট্যাক্স দিয়ে এগুলো বানানো লাগে, ওই টাকাগুলো দিয়ে যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন। 36 লাখ যুবক এখন বেকার। কত? 36 লাখ, তাও লেখাপড়া জানা মানুষ। এই মানুষগুলোকে যদি কর্মসংস্থান 64 জেলায় ছিটিয়ে দিতেন, এদেশে ডাকাতি হইতো না, চুরি হইতো না, আপনাকেও ক্ষমতা থেকে পালানো লাগতো না। বাস্তবতায় তো বোঝেননি, খালি আখের গোছানোর চিন্তা করে এই যে 14টা বাক্স নিয়ে চলে গেলেন। কয়দিন টেকবে এটা? আপনার নাই মরণ পর্যন্ত টিকে গেল, কিন্তু বাকি কাওয়াদের কি হবে? কাওয়ার বাড়ি তো এখন, আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, দেখি শ্মশান হয়ে গেছে, মানুষ এখন যে টয়লেট করে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন গণ টয়লেট, ঢাকার ওই বাড়িটা এখন টয়লেট। 8-10 জন করে যাচ্ছে একসাথে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনিতে এগুলো করেনি আল্লাহ। ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এগুলোর দিকে তাকান না কেন? এই সেই ঘরগুলো আমি খাওবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। এখানে বসে বসে এরা দুর্বিসন্ধি করতো, এই ধানমন্ডির বাড়িতে বসে বসে কারে সকালে ধরিয়ে দেবেন, কারে মিথ্যা সাক্ষী দিয়ে কারে ফাঁসি দেবেন, কথা বলছেন এখানে। এই জন্য জায়গাটা পর্যন্ত এখন অভিশপ্ত করে দিয়েছে। কত দামি জায়গা, কিন্তু এখন টয়লেট। আপনি যে দেখেন কি অবস্থা, ছিন্নমূলদের এখন বাসস্থান হয়েছে ওইটা। মানুষ যায় 4-5 জন 10 জন মিলে একসাথে টয়লেট করছে। এখান থেকে শিক্ষা হচ্ছে, এই আগামীতে যারা রাষ্ট্রীয় দায়িত্বে বসবে, তারা যদি জুলুম করে, তাদের বাড়ি ঘর এরকম শ্মশান হয়ে যাবে। কথা বলেন না কেন? এটাকে আমি বানালাম। এরপর এর আয়াতে আছে সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে নাকি? নামাজ একটু পরে পড়ি। ইন্না ফি যালিকা লায়াতাল লিকওমিন, পানি একটু দিলে ভালো হয়। লাল চা পাওয়া যায় না? গরিব এলাকা মনে হয় নাকি? লাল চা থাকলে দেন। মানে যেখানে গিয়েছিলাম সে মানিকগঞ্জ, দৌলতপুর, ওই শহর এলাকায় একটা চা চেয়েছি, মনে হয় 45 মিনিট পরে দিল। আমার মনে হয় ওই এলাকা যা, আমার চা চাওয়াই ভুল হয়ে গেছে। তো এখানে আর এরকম কিনা জানি না, মনে হচ্ছে এরকমই। না, কুমিল্লা তো ধনী জেলা,
বহু মানুষকে আমি মক্কা মদিনায় পেয়েছি কুমিল্লা। আর মক্কা মদিনার সাথে যাদের সম্পর্ক বেশি, আল্লাহ তাদের অভাবে রাখে না। এই জেলার জন্য এমনি মন থেকে দোয়া করি, কারণ এই কিছু শিরিক বেদাত এখন ইদানিং তৈরি হচ্ছে বেশি, এই শয়তানদের কারণে মনটা খারাপ হয়ে যায়। আমি আহ্বান জানাচ্ছি, বিশেষ করে শিরিক বেদাত যারা ছড়ায় এদের ঢুকতে দেবেন না ভাই। আপনার এই জায়গাটা অভিশপ্ত করে ফেলবে, কারণ ওরা যেমন নিজেরা জাহান্নামে যাচ্ছে আপনাকে সাথে নিয়ে যাবে। শুধু জাহান্নামে নিয়ে গেলে তো হয়তো ডবল শাস্তির যোগ্য করে তুলছে। এই জন্য আমি আহ্বান জানাবো, কোনো বেদাতপন্থী লোক এই জেলায় যেন আসতে না পারে। আপনারা সতর্ক হতে পারবেন না ইনশাআল্লাহ? ঠিক আছে, পর্যন্ত থাক। আমরা কোরআনে কারিমের সূরা আহজাবের 73 নাম্বার 72 নাম্বার আয়াতটা পড়েছি। গুরুত্বপূর্ণ একটা তথ্য আল্লাহ এখানে আমাদের দিয়েছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আমার এই আমানত, এই কোরআনে কারিমকে আকাশে, জমিনে, পাহাড়ের উপরে রাখতে চেয়েছিলাম। ফা বাইনা, প্রত্যেকে অস্বীকার করেছে, অস্বীকৃতি জানিয়েছে, বলেছে না আমরা পারবো না। আইয়াহমিলনাহা, তার যে ভার, যে ওজন, এটা আমাদের দ্বারা নেওয়া সম্ভব না। আইয়াহমিলনাহা আইয়াশফাকনা মিনহা, প্রত্যেকে বলেছে আমাদের দ্বারা কষ্টের কারণ হয়ে যাবে বিশাল আমানতকে। ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানুষ, তাদেরকে এটা দেওয়ার পরে মানুষ বলেছে আমাদেরকে দেন, আমি মানুষের উপরে দিলাম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, অবশ্যই মানুষ জাহেল। শুধু জাহেল বলে আল্লাহ শেষ করে দেননি, বলেছেন এরা জালেম। হয়তো ব্যক্তিগত নিজের নফসের উপরে জুলুম করে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, জনগণের উপরে। দেখেন তো এত বড় আমানত, একটা কত বড় ভারী জিনিস এটা। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, যদি আমি পাহাড়ের উপরে এটা রাখতাম, পাহাড় আমার ভয়ে ভীত হয়ে খান খান হয়ে ভেঙে চুরে শেষ হয়ে যেত। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ এই দৃষ্টান্তগুলো এই জন্য তোমাদের সামনে, মানুষের জন্য দিলাম, যেন তোমরা চিন্তা ভাবনা করো। কি দৃষ্টান্ত দিলেন? এই যে বিশাল আমানতটা, রাসূলের উপরে যখন এটা নাযিল হতো, আমরা হাদিস পড়েছি, নবীজি গাধার উপরে, উটের উপরে যখন বসা থাকতেন, কোরআনে কারিম এত ভার, এত ওজন, গাধা পর্যন্ত মাটির ভেতরে দেবে যেত তার পা। নবীজি ঘেমে যেতেন, আমাদের মতো দুর্বল না। একেবারে 41 বা 40টা হামজার শক্তি রাসূলের এক হাতের ভেতরে ছিল। কত শক্তিশালী যুবক! এইরকম মানুষ পর্যন্ত ঘেমে যেত, অস্থির হয়ে পড়তো, চোখ বন্ধ হয়ে যেত রাসূলের। এত ভারী জিনিস, যেটা আকাশ নেয়নি, জমিন নেয়নি, পাহাড় পর্যন্ত রাজি হয়নি। না ফা বায় না, আমরা প্রত্যেকে অস্বীকৃতি জানালাম, আমাদের দ্বারা সম্ভব না। আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। প্রতিটি সৃষ্টি অপারগতা পেশ করে বলেছে যে না, এটার ভার সহ্য করা আমাদের দ্বারা সম্ভব না। মানুষ কি পাগল বলেন তো? মানুষ এত বড় আমানতটা নিয়ে নিল। আমানত নিয়েছেন ৬৬৬৬টি আয়াত, এটা প্রসিদ্ধ। ৬২৩৬টি আয়াত, এটা বিশুদ্ধ। যাই বলেন আপনি, প্রত্যেকটাই ঠিক। ৬৬৬৬, ৬২৩৬ আয়াতগুলো প্রতিটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। যারা মেনে নিতে পারবে তাদের জীবন ধন্য, যারা অস্বীকার করবে তারা হতভাগা। আমরা যারা আল্লাহর এই কোরআন সত্যিই পেয়েছি, আমরা এর হক আদায় করব কি করে? তাফসিরে পড়েছি, কেউ যদি কোরআনের হক আদায় করতে চায় ৬টা কাজ তাকে করা লাগবে। কয়টা? কোরআনে কারিম আমাদের কাছে ৬টা দাবি করে।
এক নাম্বারে আপনি দেখেন তো আপনার ভেতরে এগুলো আছে কিনা। কোরআনের প্রতি ঈমান আনা লাগবে। সূরা মুহাম্মাদের 2 নাম্বার আয়াতে দলিল আল্লাহ দিয়েছেন, নুজ্জিলা আলা মুহাম্মাদ আহুয়াল হাক্কু মির রাব্বিহিম। মুহাম্মাদের উপরে যেটা নাযিল হয়েছে এটা তার প্রভুর পক্ষ থেকে হক। ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, তোমরা এর উপরে ঈমান আনো। তাহলে আল্লাহর কোরআনের উপরে প্রথম হক এটা আমরা যেন ঈমান আনি। যদি সত্যি ঈমান আনতে পারি তাহলে কোরআনের হক আদায় হলে কিয়ামতে এটা আমাদের জন্য সুপারিশ করতে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবীর ময়দান থেকে কেউ বিদায় নিলে যদি কোরআন শরীফ আর রমজানের রোজা এর জন্য সুপারিশের জন্য দাঁড়ায়, কিয়ামতে আল্লাহ আর কিছু দেখবে না, ওকে মাফ করে সুপারিশ কবুল করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমাদের উচিত কোরআনের উপরে ঈমান আনার মাধ্যমে কি আমাদের কাছে আমরা যেন এই কোরআনে কারিমকে কিয়ামতের দিন দলিল হিসাবে পেতে পারি। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কারো জন্য দলিল হবে কারো পক্ষে অথবা বিপক্ষে। এজন্য এর প্রতি ঈমান আনার অর্থই হচ্ছে যা যা এর ভেতরে আছে এইটা দিয়ে প্র্যাকটিক্যাল লাইফ সেট করা। আমরা যারা মহিলারা দেখলাম বিভিন্ন জায়গায়, সম্মানিতা মা বোনেরা, আপনার কোরআনের উপর ঈমান আনার অর্থ কি? আমরা জানি এই দেশে মহিলারা 4টা কাজ বললেও করে না বললেও করে, বিশেষ করে রোজাটা ওদেরকে বলা লাগে না। 2 নম্বরে নামাজটা, নামাজের কথা আমি সরাসরি বলতে চাই না, কারণ একজন মুসলমান আর কাফেরের ভেতরে পার্থক্যই হচ্ছে নামাজ। আজান হলে মুসলমান নামাজ পড়ে নেবে, আর কাফের যারা ও নামাজ পড়বে না, এতটুকু দেখে চিনা যাবে। এদিন আপনি মুসলিম মহিলা যদি নামাজ না পড়েন, আপনি আর কাফের মহিলা তো সমান হয়ে গেলেন। মুসলমানদের কাছে কথা বলতে হলে আমি নামাজের কথা বলি না। সিঙ্গাপুরে বলেছিলাম, কারণ ওখানে 100 জনের 95 জন অমুসলিম, আর আমাদের দেশে 100 জনের 96 জন মুসলমান আমরা। এখানে আমি নামাজের কথা বলে সময় কেন নষ্ট করব? এখানে তো বলা লাগবে আমাকে ঈমানের কথা, কারণ ঈমানই আমাদের থাকে যায়। আমার আগে কথা বলছিলেন কি আমি জানি না, আমি নামার সময় খেয়াল করলাম, বলছিলেন মানুষ এই দেশে সকালে ঈমানদার থাকে, বিকালে বেঈমান হয়ে যায়। এই জন্য আমাদের ঈমান যেন আমরা হারিয়ে না ফেলি, ওই কথাগুলো বেশি বেশি বলা দরকার। বহু মানুষ আমরা এটা জানি যে ওযু করলে ওযু ভেঙে যায়। কয় কারণে? 7 কারণে। কয় কারণে? নামাজ পড়লে নামাজও ভেঙে যায় 19 কারণে। ঈমান আনলে ঈমান যে ভেঙে যায় অনেকে আমরা জানি না, ঈমান ভাঙে না। কয় কারণে? 10টা কারণে ঈমান ভেঙে যায়। 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করলে ঈমান থাকে না, ভেঙে যায়। আরে ভাঙা ওযু দিয়ে যদি নামাজ না হয়, ভাঙা ওযু দিয়ে নামাজ হয়? কথা বলে না কেন? ভাঙা ওযু দিয়ে আপনার নামাজ হয় না, আপনি এটা জানলেন, যে ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাবেন কি করে? প্রথম নাম্বারে ঈমান ভেঙে যায়। প্রথম কারণ কি বললাম? আরো জোরে বলেন। শিরিক কি? এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। আর এটা বাংলাদেশে বেশি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কাউকে আপনি দিয়ে দিয়েছেন। আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চান, প্রতিষ্ঠা করতে চান, তারা শিরিক করছেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। এত ভেঙে ভেঙে বোঝানোর পরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আজরাইল দেখার আগে আর পাল্টাবে না। বলেন তো আর কি বলা যায়? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিক যারা মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। আমি আপনাকে বাঁচাতে চাই, আমার জাতি শিরিক থেকে আপনি বাঁচবেন।
আল্লাহর এই বিশাল আমানতের প্রথম হক হচ্ছে কি বিশ্বাস করা, 2 নম্বরে হক হচ্ছে কি শুদ্ধ করে পড়া, 3 নম্বরে হক এটা আমাকে বুঝতে হবে, 4 নম্বরে হক এটা আমাকে মানা লাগবে, 5 নম্বরে হক এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া লাগবে, 6 নম্বরে হক এই বাস্তবায়নটা সর্বোচ্চ এটা দেখে যাওয়া লাগবে। 6 নাম্বারটা যদিও আমরা অনেকে দেখতে পারবো কিনা জানি না, কিন্তু প্রথম 5টা তো পারা যায়। ঈমান আমরা এনেছি, শুদ্ধ করে অনেকে পড়ি, 3 নাম্বারে অনেকে আমরা বুঝি, 4 নাম্বারে এটা আমরা নিজের আমল করি, 5 নাম্বারে এটা বাস্তবায়ন করার চেষ্টায় আছি, 6 নাম্বারে দেখে যেতে পারবো কিনা জানি না। হক আদায় করার জন্য আল্লাহর কাছে মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ হয়ে আসি অবস্থায় দোয়া করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে 56,000 বর্গ মাইলে তোমার এই কালামটা তুমি জারি করে দাও। আপনি দেখবেন দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি তো দেখেননি এখনো কোরআনের আইন দিয়ে চললে কেমন দেখা যায়। 54 বছর শুধু মানুষের তৈরি করা আইন চলিছে। কোরআনে কারিমের আইনগুলো যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এত বড় দরবেশের নাম শুনলাম আমরা, সালমান এফ রহমান, ওর দাড়ি কাটা না, ওর হাত কাটা হবে। তো দাড়ি কেটেছে, ওর হাত কাটা হবে। 36,000 কোটি টাকা চুরি করেছে। 10 টাকা চুরি করলে যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে, ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, তার হাত কাটা লাগবে। আর চুরি করিস কত? জীবনে আপনি গুণিয়ে শেষ করতে পারবেন না। তত অভাবে করেনি, সব স্বভাবে। এটা মানুষের চলতে কয় টাকা লাগে? হ্যাঁ, প্রতি বছরে বছরে এই যে জরিপ বের হয়েছে, এই দেশ থেকে 15.5 বছরে এক বছরে 42,000 কোটি টাকা শুধু পাচার হয়েছে। এক বছরে আপনি হিসাব করতে পারেন, এই দেশটা দাঁড়িয়েছি তো শুধু এই চোরদের কারণে দাঁড়ায়নি। আর কোরআনে কারিম যদি বাস্তবায়ন হয়, আগে হাত কাটা হবে কার? এই জন্যই তো ওরা চায় না মানুষকে যেন এই কথাগুলো বোঝানো না যায়, এই জন্য পদে পদে বাধা দিত। 14 টাকায় পারমিশন নেওয়া লাগবে, এই সিস্টেম করে রেখেছিল, মানুষ যেন কোরআন বুঝতে না পারে। এখন যেহেতু আল্লাহ সময় সুযোগ তৈরি করে দিয়েছে, আমরা বুঝছি, বোঝাচ্ছি, আমরা বুঝ নিয়ে যেন সামনে চলতে পারি। সামনে আসরের নামাজ 10 মিনিট বেশি হয়ে গেছে, আপনারা নামাজটা পড়ে নিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, যেভাবে আরম্ভ করেছিলাম ঘন্টার পরে ঘন্টা তোমার বান্দা বান্দিরা শুনতো, আসরের নামাজ সামনে আমাদের ফরজ নামাজ, এজন্য আমরা শেষ করে দিয়েছি। যতগুলোই কথা বললাম, আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও। এই আয়োজনে যারা শ্রম দিয়েছে